ধরা যাক টিভিতে একটা চরম বিশৃঙ্খল দৃশ্য চলছে, চারদিকে ধ্বংস, চিৎকার, আর ঠিক সেই মুহূর্তে হাতের রিমোটে থাকা পজ বাটনটা কেউ চেপে দিল। এক লহমায় চলমান সবকিছু একদম থমকে গেল। দারুণ একটা স্বস্তি, তাই না? তা তো বটেই। কিন্তু যদি বলি প্রাচীন পুরাণ বা ইতিহাসের পাতায় ঠিক এমন একটা চূড়ান্ত পজ বাটনের অস্তিত্ব সত্যিই ছিল, একটা আক্ষরিক মহাজাগতিক রিমোট কন্ট্রোল, যা শুধু মানুষের কাজকে নয় বরং তাদের খারাপ উদ্দেশ্য, ধ্বংসাত্মক কথা, এমনকি ধেয়ে আসা মহাবিপদকেও নিমেষে স্তব্ধ করে দিতে পারে। আজকের এই গভীরে গিয়ে করা আলোচনায় আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। হ্যাঁ, আর আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল বিভিন্ন প্রাচীন পৌরাণিক টেক্সট, আধ্যাত্মিক আলোচনা এবং এক্সপার্টদের মতামত। একদম। মূল মিশন হল ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে থাকা ৩টি প্রধান বাংলামুখী মন্দির, তাদের পেছনের ইতিহাস আর প্রাচীনকালের এই থামিয়ে দেওয়ার ক্ষমতা কিভাবে আধুনিক যুগেও প্রাসঙ্গিক সেটা বোঝা। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। এই পজ বা থামিয়ে দেওয়ার বিষয়টা কিন্তু নিছক কোনো ম্যাজিক ট্রিক নয়। মানে প্রাচীন তান্ত্রিক এবং পৌরাণিক পাণ্ডুলিপিগুলোতে এর একটা খুব গভীর তাত্ত্বিক নাম দেওয়া হয়েছে। একে বলা হয় স্তম্ভন। আচ্ছা, স্তম্ভন শব্দটার মানে তো কোনো কিছুকে থামিয়ে দেওয়া, তাই না? হ্যাঁ, স্তম্ভন মানে হল পুরোপুরি প্যারালাইজ বা অকেজো করে দেওয়া। আর এই স্তম্ভন শক্তির মূল কেন্দ্রবিন্দু হিসেবেই ভারতবর্ষের এই ৩টি বিশেষ মন্দির ত্রেতা যুগ থেকে শুরু করে আজকের আধুনিক সময় পর্যন্ত টিকে আছে। ১০ মহাবিদ্যার অষ্টম দেবী মা বগলামুখী, তাকেই এই মহাজাগতিক পজ বাটনের চূড়ান্ত রূপ ধরা হয়। একটু দাঁড়ান, ১০ মহাবিদ্যা মানে তো মহাবিশ্বের ১০টি মৌলিক শক্তি। কিন্তু এই বিশেষ শক্তিটির আবির্ভাবের গল্পটা আমি যদ্দূর ঘেটেছি, এর পেছনে তো কোনো সাধারণ দানববধের গল্প নেই, বরং একটা মহাজাগতিক প্রলয় বা কসমিক স্টর্ম থামানোর ইতিহাস লুকিয়ে আছে। বিষয়টা ঠিক কি ঘটেছিল? আসলে ঐতিহাসিক দলিল আর পুরাণ ঘাঁটলে দেখা যায়, সত্যযুগের শেষের দিকে এমন এক ধ্বংসাত্মক ঝড়ের সৃষ্টি হয়েছিল যা পুরো সৃষ্টিকে গিলে খেতে উদ্যত হয়েছিল। বাতাস, সমুদ্র, আকাশ, মানে সবকিছু যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। দেবতারা পর্যন্ত এই প্রলয় দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। ও, বুঝতে পারছি। তো এই মহাবিনাশ থেকে বাঁচার কোনো উপায় না দেখে ভগবান বিষ্ণু স্বয়ং আদিশক্তির আরাধনা করার সিদ্ধান্ত নেন। বর্তমান গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে হরিদ্রা সরোবর বলে একটা জায়গা আছে। হরিদ্রা মানে হল হলুদ। সেই হলুদ জলের সরোবরের তীরে বসে বিষ্ণু কঠোর তপস্যা শুরু করেন। হুম। আর ঠিক সেখান থেকেই মহাজাগতিক বাতাস এবং ধ্বংসযজ্ঞকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য এক উজ্জ্বল হলুদ আভা নিয়ে আবির্ভূত হন দেবী বগলামুখী। এখানেই আমার একটা খটকা লাগছে। ভগবান বিষ্ণু তো নিজেই রক্ষাকর্তা। উম, তিনি কেন নিজের সুদর্শন চক্র ব্যবহার করে বা নিজের ঐশ্বরিক ক্ষমতা দিয়ে এই প্রলয় থামালেন না? তার কেন হঠাৎ করে এই বিশেষ শক্তির আরাধনা করার প্রয়োজন পড়ল? এর উত্তরটা লুকিয়ে আছে বিপদের ধরনটার মধ্যে। এখানে যে বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় তা হল, যখন বিপদ কোনো নির্দিষ্ট দানব বা শত্রু হয় তখন অস্ত্র দিয়ে তাকে বিনাশ করা যায়। কিন্তু বিপদটা যখন হয় একটা কসমিক স্টর্ম বা মহাজাগতিক বিশৃঙ্খলা, যেখানে সৃষ্টির মূল উপাদানগুলোই একে অপরের বিরুদ্ধে চলে যাচ্ছে। একদম, তখন সেখানে ধ্বংস করার মতো কিছু থাকে না। সেখানে প্রয়োজন হয় নিয়ন্ত্রণ বা সম্পূর্ণ স্থিরতার। আপনি বাতাসকে তো আর তলোয়ার দিয়ে কাটতে পারবেন না। ঠিক, বাতাসকে কাটা যায় না, কিন্তু তাকে স্তব্ধ করা যায়। হ্যাঁ, বিষ্ণু বুঝতে পেরেছিলেন এই মুহূর্তে কোনো অস্ত্রের চেয়েও বেশি প্রয়োজন পুরো সৃষ্টিকে একটা মহাজাগতিক পজ অবস্থায় নিয়ে যাওয়া। আর ঠিক সেই কাজটাই দেবী বগলামুখী করেছিলেন। দারুণ একটা দৃষ্টিকোণ। অস্ত্র দিয়ে যা কাটা যায় না তাকে থামিয়ে দিতে হয়। এই একই থিমটা কিন্তু আমরা ত্রেতাযুগেও দেখতে পাচ্ছি। আমরা যদি সোজা হিমাচল প্রদেশের কাংড়ায় অবস্থিত বনখণ্ডী মন্দিরের দিকে তাকাই, দেখব এই মন্দিরের সাথে স্বয়ং ভগবান রামচন্দ্রের একটা সরাসরি যোগসূত্র আছে। এই মন্দিরটা রয়েছে। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন হল, রামচন্দ্র তো এমনিতেই অসীম ক্ষমতার অধিকারী ছিলেন। তার সাথে বিশাল বানর সেনা ছিল। রাবণকে বধ করার জন্য রামচন্দ্রের হঠাৎ করে এই হিমাচলের পাহাড়ে এসে এমন একটা গোপন এবং বিশেষ দেবীর আরাধনা করার কি দরকার ছিল?
রাম আর রাবণের যুদ্ধটাকে আমরা যতটা সরলভাবে দেখি, বিষয়টা কিন্তু ততটা সরল ছিল না। এটা শুধু শারীরিক শক্তির বা অস্ত্রশস্ত্রের যুদ্ধ ছিল না। রাবণ শুধু বাহুবলেই শক্তিশালী ছিল না, সে ৪ বেদ এবং ৬ শাস্ত্রের পাশাপাশি তন্ত্রবিদ্যাতেও অসামান্য পারদর্শী ছিল। রাবণের মায়াবী বিদ্যার কথা বলছেন তো? ঠিক তাই, রাবণের ছিল মায়াবী বিদ্যা। যুদ্ধের ময়দানে মেঘনাদ বা রাবণ যখন অদৃশ্য হয়ে যেত বা মায়া তৈরি করে রামের সেনাদের বিভ্রান্ত করত, তখন তো সাধারণ তীর ধনুক সেখানে পুরোপুরি অকেজো হয়ে পড়ত। মানে রাবণের কাছে এমন কিছু অদৃশ্য অস্ত্র বা কৌশল ছিল যা ফিজিক্যাল বা বস্তুগত ছিল না। রামায়ণের গভীরতর টেক্সটগুলো থেকে জানা যায়, স্বয়ং হনুমান রামচন্দ্রকে কাংড়ার এই বনখণ্ডেতে দেবী বগলামুখীর মূর্তি স্থাপনের পরামর্শ দিয়েছিলেন, কারণ রাবণের আসরিক শক্তিকে পজ করা ছাড়া যুদ্ধে জেতা প্রায় অসম্ভব ছিল। এটা তো অনেকটা মাইন্ড গেমের মতো মনে হচ্ছে। শত্রুর শারীরিক শক্তির চেয়ে তার মনস্তাত্ত্বিক বা তান্ত্রিক শক্তিকে আটকে দেওয়া। হ্যাঁ, ঠিক তাই। আর এখানেই ভগবান রামের গুরু মহর্ষি বশিষ্ঠ তাকে দেবীর একটা বিশেষ মন্ত্র প্রদান করেন। এই মন্ত্রটিকে বলা হয় খড়গমালা মন্ত্র, যাকে অনেকে ব্রহ্মাস্ত্র বিদ্যাও বলে থাকেন। খড়গ মানে তো তলোয়ার, তাহলে কি এটা কোনো অদৃশ্য তলোয়ার ছিল? বাহ, বাহ্যিকভাবে তলোয়ার মনে হলেও তন্ত্রের ভাষায় এটা আসলে জ্ঞানের তলোয়ার। এই তলোয়ার মানুষের গলা কাটে না, বরং শত্রুর নেতিবাচক প্রভাব, তার মায়াবী চাল এবং অজ্ঞানতার অন্ধকারকে কেটে দেয়। মানে যুদ্ধের ময়দানে রাবণের মায়াবী চালগুলো এই মন্ত্রের প্রভাবেই আটকে যাচ্ছিল। একদম, রাবণ যখনই কোনো মায়া তৈরি করার চেষ্টা করত, এই মন্ত্রের স্তম্ভন শক্তি সেটাকে সেখানে আটকে দিত। রাবণের বুদ্ধিকে আড়ষ্ট করে দেওয়াই ছিল রামচন্দ্রের জয়ের পেছনের অন্যতম বড় একটা রহস্য। অদ্ভুত। একটা ভৌগোলিক স্থান কিভাবে একটা মহাকাব্যের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল সেটা ভাবলে সত্যি অবাক হতে হয়। কিন্তু ত্রেতা যুগের এই রাম রাবণের মনস্তাত্ত্বিক যুদ্ধ থেকে যদি আমরা একটু সামনে এগিয়ে দাপর যুগে প্রবেশ করি, তাহলে আমরা একটা অদ্ভুত ঐতিহাসিক প্যাটার্ন দেখতে পাই। আপনি মধ্যপ্রদেশের কথা বলছেন, তাই না? হ্যাঁ, আমরা হিমাচল থেকে সোজা চলে আসছি মধ্যপ্রদেশে। উজ্জয়িনী থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত নলখেড়া মন্দির। এই মন্দিরটা সোর্সগুলোতে পড়ার পর আমার কাছে এক অদ্ভুত ঐতিহাসিক টাইম ক্যাপসুলের মতো মনে হয়েছে। নলখেড়া মন্দিরের চারপাশের পরিবেশ সত্যি এক অন্যরকম প্রাচীনত্ব বহন করে। আপনি হয়তো এখানকার সেই বিশেষ নদীটার কথা ভাবছেন, যা নিয়ে বেশ ভাষাতাত্ত্বিক বিতর্ক আছে। একদম ঠিক জায়গাটাতেই ধরেছেন। গবেষণায় একটা দারুণ মজার ব্যাপার উঠে এসেছে। এই নলখেড়া মন্দিরের পাশ দিয়ে যে নদীটি বয়ে গেছে, স্থানীয়রা তাকে বলে লখুন্দর নদী। কিন্তু অনেক ঐতিহাসিক এবং ভাষাতাত্ত্বিক মনে করেন এই লখুন্দর শব্দটি আসলে লক্ষণদ্বার শব্দের একটা পরিবর্তিত রূপ, অর্থাৎ এখানে রামায়ণের লক্ষণের স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু সবথেকে অদ্ভুত ব্যাপার হল এই স্থানটি রামায়ণের চেয়েও মহাভারতের সাথে বেশি ওতপ্রোতভাবে যুক্ত। এই স্থানগুলোর এটাই সবচেয়ে বড় রহস্য। শতাব্দীর পর শতাব্দী ধরে এগুলো শক্তির কেন্দ্র হিসেবে কাজ করেছে। এর পেছনের মূল কারণটা বিশ্লেষণ করলে দেখা যায়, এই নলখেড়ার মন্দিরটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশনায় প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, মহাভারতের যুদ্ধ শুরুর আগে? হ্যাঁ, যখন পাণ্ডবরা চরম সংকটে, তখন ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে দিয়ে এই স্থানে মা বগুলামুখীর মূর্তি স্থাপন করিয়েছিলেন। কিন্তু এই জায়গাটাতেই আমার একটু কনফিউশন আছে। মানে যুধিষ্ঠিরকে তো ধর্মরাজ বলা হতো, তিনি সবসময় নিয়ম নীতি আর ধর্মের পথে চলতেন। তার মতো একজন নীতিবান মানুষের কেন এই ধরনের একটা উগ্র তান্ত্রিক শক্তির দ্বারস্থ হতে হলো? তিনি তো চাইলে সরাসরি নিজের ধার্মিক অবস্থান থেকে যুদ্ধ করতে পারতেন। কারণ শুধু ধার্মিক অবস্থান দিয়ে সমসময় অশুভ শক্তিকে আটকানো যায় না। এই নলখেড়াকে বলা হয় একটা সিদ্ধপীঠ। এই সিদ্ধপীঠ শব্দটা আমরা অনেক জায়গায় শুনি, এর আসল মানেটা কি? এটা কি সাধারণ কোনো মন্দিরের চেয়ে আলাদা কিছু? সিদ্ধপীঠ হল এমন একটা ভৌগোলিক স্থান যেখানে বিশেষ কোনো সাধনা বা শক্তির স্তর প্রাকৃতিকভাবেই জাগ্রত থাকে। মানে সাধারণ মন্দিরে মানুষ যায় ভক্তি নিবেদন করতে, কিন্তু সিদ্ধপীঠে মানুষ যায় শক্তির রূপান্তর ঘটাতে। ও আচ্ছা। এই জায়গাগুলোতে সাধনা করলে তার ফল খুব দ্রুত পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। যুধিষ্ঠিরকে ভগবান কৃষ্ণ এই সিদ্ধপীঠেই নিয়ে এসেছিলেন, কারণ যুধিষ্ঠিরকে একটা রূঢ় বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল।
কৌরবদের ছলনা, পাশা খেলার কপটতা এবং তাদের নেতিবাচক রাজনীতিকে প্রতিহত করার জন্য শুধু সততা যথেষ্ট ছিল না। হ্যাঁ, শকুনির মতো মানুষের কূটকৌশলকে তো আর শুধু সততা দিয়ে বদলানো যায় না। একদম, সেটাকে স্তম্ভন করতে হয় বা রুখে দিতে হয়। ধর্মের পথে থাকা মানুষেরও কখনো কখনো একটা ঢালের প্রয়োজন হয়, যা শত্রুর আক্রমণকে স্তব্ধ করে দেবে। অর্থাৎ যুধিষ্ঠির এখানে দেবী বগলামুখীকে প্রতিষ্ঠা করেছিলেন একটা নৈতিক ভিত্তি বা মরাল ফাউন্ডেশন তৈরি করার জন্য, যাতে কৌরবদের কূটনীতি তাদের ধ্বংস করতে না পারে। কিন্তু এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। কিভাবে? এখন ফোকাসটা নলখেড়া থেকে সরে গেল। অর্জুনের যুদ্ধ প্রস্তুতির কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালো উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের ঠিক সীমান্তে অবস্থিত দতিয়ার পীতাম্বরা পীঠ। দতিয়ার এই পীতাম্বরা পীঠ বর্তমান ভারতবর্ষ অত্যন্ত প্রভাবশালী একটা জায়গা। প্রাচীন পাণ্ডুলিপি এবং সাধকদের বর্ণনা অনুযায়ী এই মন্দিরের ভেতরে একটা বিশেষ জায়গা আছে, যাকে পাণ্ডব গুহা বলা হয়। পাণ্ডব গুহা। হ্যাঁ, কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে ভগবান কৃষ্ণ অর্জুনকে এই স্থানে নিয়ে আসেন। যুধিষ্ঠিরের কাজ ছিল রাজ্য স্থাপন এবং ধর্মরক্ষা, কিন্তু অর্জুনের কাজ ছিল সরাসরি ময়দানে নেমে শত্রুকে বিনাশ করা। কৌরব পক্ষে তো ভীষ্ম, দ্রোণ বা কর্ণের মতো অগণিত মহারথী ছিল। ঠিক, যাদের সাধারণ যুদ্ধে হারানো প্রায় অসম্ভব। তাই অর্জুনকে দিয়ে এই গুহায় বগলামুখী সাধনা করানো হয়। উদ্দেশ্য ছিল একটাই, শত্রুপক্ষের ওই ভয়ঙ্কর সেনাপতিদের রণকৌশল, তাদের ষড়যন্ত্র আর তাদের বিধ্বংসী আক্রমণগুলোকে যেন যুদ্ধের ময়দানে স্তব্ধ বা প্যারালাইজ করে দেওয়া হয়। এটা শুনলে মনে হয় যেন অর্জুন যুদ্ধের আগেই প্রতিপক্ষের মানসিক শক্তিকে একটা অদৃশ্য লক দিয়ে আটকে দিচ্ছিলেন। আর এই পুরো বিষয়টা ঘাঁটতে গিয়ে আমি আরেকটা চমকপ্রদ তথ্য পেয়েছি। এই প্রথাটা কিন্তু শুধু মহাভারতের যুগেই আটকে থাকেনি। একদমই না, এটা আজকের দিনেও সমানভাবে দৃশ্যমান। হ্যাঁ, আমরা দেখলাম রাম থেকে শুরু করে যুধিষ্ঠির, অর্জুন সবাই এই পজ বাটনের সাহায্য নিয়েছেন। কিন্তু বর্তমান যুগের ইতিহাস দেখলে তো চোখ কপালে ওঠার জোগাড়। আজ আধুনিক সময়েও বড় বড় রাজনীতিবিদ, সেলিব্রিটি এবং ব্যবসায়ীরা এই দতিয়ার পীতাম্বরা পীঠের লাইন লাগাচ্ছেন। এটা আধুনিক সমাজের একটা খুব বড় বাস্তবতা। প্রাচীনকালে রাজারা যেমন যুদ্ধ জয়ের জন্য আসতেন, আজকের যুগের যুদ্ধক্ষেত্রটা বদলে গেছে। এখন যুদ্ধ হয় রাজনীতিতে, কর্পোরেট জগতে বা কোর্টের ভেতরে। লিগ্যাল ব্যাটল যাকে বলে। হ্যাঁ, তাই অনেক ক্ষমতাধর ব্যক্তিরা তাদের রাজনৈতিক বা ব্যবসায়িক বিরোধীদের স্তম্ভন করতে, মানে তাদের চালগুলোকে অকেজো করে দিতে এখানে আসেন। বিশেষ করে বড় কোনো আইনি জটিলতা বা কোর্ট কেস থেকে বাঁচতে তারা এই শক্তির শরণাপন্ন হন, এই বিশ্বাস থেকে যে দেবীর আশীর্বাদে বিরোধী পক্ষের উকিল বা বিচারকের মন তাদের পক্ষে চলে আসবে। অথবা বিপক্ষের যুক্তি স্তব্ধ হয়ে যাবে। এটা তো সাংঘাতিক ব্যাপার। মানে আধুনিক যুগে মানুষ রীতিমতো তাদের কোর্ট কেস বা আইনি লড়াইকে ফ্রিজ করার জন্য মন্দিরে যাচ্ছে। তথ্য উপাত্ত তো অন্তত তাই বলছে। দতিয়ার এই মন্দিরে একটা নির্দিষ্ট আচারের কথা প্রায়শই শোনা যায়। সেখানে ২১ কেজি হলুদ দিয়ে বিশেষ হোম বা যজ্ঞ করা হয়। ২১ কেজি হলুদ, এটা তো একটা বিশাল পরিমাণ। এই যজ্ঞটা দেখতে কেমন হয় সেটা ভাবলেই তো অবাক লাগে। কিন্তু হলুদই কেন? অন্য কোনো উপকরণ তো ব্যবহার করা যেত। বিশ্বাস করা হয় যে এত বিপুল পরিমাণ হলুদ দিয়ে করা যজ্ঞ থেকে যে ধোঁয়া এবং শক্তি উৎপন্ন হয়, তা নেতিবাচক শক্তি দূর করতে আর শত্রুর খারাপ উদ্দেশ্যকে স্তব্ধ করতে অত্যন্ত কার্যকরী। এই ধরনের বড় মাপের যজ্ঞ সাধারণত কোনো বড় রাজনৈতিক সংকট বা আইনি বিপত্তি কাটাতে করা হয়। আচ্ছা, তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া ভালো। হ্যাঁ, বলুন। সোর্সগুলোতে এই আইনি বা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের যে পদ্ধতির কথা বলা হয়েছে, আমরা কিন্তু কোনোভাবেই তার ভালোমন্দ বিচার করছি না বা কাউকে এগুলো করতে উৎসাহও দিচ্ছি না। আমাদের উদ্দেশ্য শুধু এই তথ্যটা তুলে ধরা যে মানুষের মনে শত্রুকে স্তব্ধ করার যে প্রাচীন মনস্তত্ত্ব, তা আজও এই আধুনিক সমাজে কিভাবে টিকে আছে। একদম সঠিক কথা। মানব মনস্তত্ত্ব হাজার বছর ধরে একই রয়ে গেছে, শুধু যুদ্ধের হাতিয়ারগুলো বদলেছে। ঠিক। আর আপনি যে একটু আগেই হলুদের কথা তুললেন, সেখান থেকেই আমার একটা পুরনো প্রশ্ন আবার মাথায় এলো। আমরা কাংড়া, নলখেরা বা দতিয়া যে মন্দিরেই যাই না কেন, চারদিকে শুধু হলুদের ছড়াছড়ি। দেবীর বস্ত্র হলুদ, তাকে দেওয়া ফুল হলুদ, প্রসাদ হলুদ, আর ওই ২১ কেজি যজ্ঞের কথাও তো বললেন। এই হলুদের রহস্যটা কি?
আসলে দেবী বগলামুখীকে পীতাম্বরা বলা হয়, যার অর্থই হল যিনি হলুদ বস্ত্র পরিধান করেন। এই হলুদের বিষয়টা নিয়ে আমার মাথায় একটা অ্যানালজি ঘুরছে। ধরুন আমরা রাস্তায় যখন ট্রাফিক লাইট দেখি, লাল রং আমাদের বলে বিপদ, সবুজ রং বলে সব ঠিক আছে, এগিয়ে যাও। কিন্তু হলুদ রংটা কি করে? হলুদ আমাদের গতি কমাতে বলে। হ্যাঁ, হলুদ যেন একটা সতর্কবার্তা, যা আমাদের পজ হতে বা প্রস্তুত হতে নির্দেশ দেয়। মনস্তাত্ত্বিক দিক থেকে হলুদ রঙের সাথে এই স্থিরতার একটা দারুণ সম্পর্ক আছে। আপনার এই ট্রাফিক লাইটের উপমাটা কিন্তু দারুণ, তবে এর সাথে আরেকটা খুব বাস্তব এবং বৈজ্ঞানিক দিকও আছে। প্রাচীন আয়ুর্বেদ এবং বিজ্ঞান অনুযায়ী হলুদ কেবল একটা রং নয়, এটা প্রাকৃতিক অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানে ভরপুর। আচ্ছা। মনে করে দেখুন, একেবারে শুরুতে আমরা যে মহাজাগতিক ঝড়ের কথা বলেছিলাম, সেখানে বলা হয়েছিল সেই ঝড়ের কারণে বাতাসে মারাত্মক রোগবালাই বা কসমিক ডিজিজ ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। একটু থামুন, আপনি একদিকে বলছেন মনস্তাত্ত্বিক পজ বাটন, আবার অন্যদিকে বলছেন অ্যান্টিসেপটিক বা মেডিকেল একটা বিষয়। এই দুটোর মধ্যে সংযোগটা ঠিক কোথায়? সংযোগটা হলো এদের কাজের ধরনে। একটা অ্যান্টিসেপটিক মানবদেহে আসলে কি কাজ করে? সে তো সরাসরি জীবাণুকে হত্যা করে না। হ্যাঁ, সে তো ইনফেকশন থামিয়ে দেয়। ঠিক, সে জীবাণুর বংশবৃদ্ধিটাকে পজ বা ফ্রিজ করে দেয়। জীবাণু যাতে আর ছড়াতে না পারে সেই প্রক্রিয়াটাকে সে স্তব্ধ করে দেয়। দেবী বগলামুখী মহাজাগতিক স্তরে ঠিক এই কাজটাই করেন। তিনি নেতিবাচক শক্তি, ধ্বংসাত্মক চিন্তা বা মহাজাগতিক রোগের সংক্রমণকে পজ করে দেন। দারুণ। ঠিক যেমন হলুদ আমাদের শরীরে ইনফেকশন ছড়ানো থামিয়ে দেয়, দেবী মহাবিশ্বে অশুভ শক্তির বিস্তার থামিয়ে দেন। তাই তার পূজায় হলুদ ফুল, হলুদ পাথর এবং হলুদ বস্ত্র ব্যবহার করা হয়। এবার বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হলো। অ্যান্টিসেপটিকের ওই থামিয়ে দেওয়ার মেকানিজমটাই আসলে আধ্যাত্মিক স্তরে স্তম্ভন। কি চমৎকার একটা সংযোগ! আর এই থামিয়ে দেওয়ার প্রসঙ্গে এলে এই মন্দিরগুলোর মূল মূর্তির গঠনটা নিয়ে আমাদের কথা বলতেই হবে। হ্যাঁ, মূর্তির আইকনিক রূপটার কথা বলছেন। একদম। মূর্তিতে দেখা যায় দেবী এক হাতে একটা ভারী গদা ধরে আছেন আর অন্য হাতে এক অসুরের জিহ্বা টেনে ধরে আছেন। তাকে কোনো অস্ত্র দিয়ে আঘাত করছেন না, শুধু জিহ্বাটা শক্ত করে চেপে ধরে আছেন। এই দৃশ্যটা তো সাধারণ কোনো রণক্ষেত্রের দৃশ্য নয়। এই অসুরটার আসল পরিচয় কি? এই অসুরটার নাম হল মদনাসুর। আর এই মদনাসুরের গল্পটি বগলামুখী তন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক অংশ। মদনাসুর ভগবান ব্রহ্মার কাছ থেকে একটা বিরল এবং অত্যন্ত ভয়ঙ্কর বর পেয়েছিল। বরটির নাম বাকসিদ্ধি। বাকসিদ্ধি? এর মানে সে যা বলবে তাই সত্যি হয়ে যাবে? একদম তাই। তার মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দ তৎক্ষণাৎ বাস্তবে পরিণত হতো। সে যদি কাউকে বলতো, তুমি ভস্ম হয়ে যাও, তবে সে মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে যেত। সে যদি বলতো, সূর্য উঠবে না, তবে সূর্য উঠত না। এটা তো রীতিমতো একটা সাংঘাতিক সুপোপ। সে শব্দকেই তার প্রধান অস্ত্র বানিয়ে ফেলেছিল। আধুনিক যুগে আমরা যাকে বলি ওয়ার্ডস আ ওয়েপন্স, এটা তো তার চরম রূপ। আর এখানেই বিপত্তিটা বাধে। মদনাসুর তার এই বাকসিদ্ধির অপব্যবহার করতে শুরু করে। সে তার এই ধ্বংসাত্মক শব্দ দিয়ে ঋষিমুনিদের এবং দেবতাদের পর্যদস্ত করতে থাকে। সমস্যা হল, তাকে কোনো অস্ত্র দিয়ে মারা সম্ভব ছিল না। কেন? কারণ কেউ তার দিকে অস্ত্র তোলার আগেই সে তার জিহ্বা ব্যবহার করে তাকে অভিশাপ দিয়ে ধ্বংস করে দিত। আপনি এমন কাউকে কিভাবে মারবেন যে কথা বলা মাত্রই আপনি মারা যাবেন? এটা তো একটা প্যারাডক্স। মানে তাকে মারতে গেলে তার সামনে যেতে হবে, আর সামনে গেলেই সে অভিশাপ দিয়ে দেবে। ঠিক এই কারণেই দেবতারা বাধ্য হয়ে মা বগলামুখীর শরণ নেন। দেবী যখন মদনাসুরের সামনে আসেন, তখন অসুর স্বভাবতেই তাকে অভিশাপ দেবার জন্য মুখ খোলে, কিন্তু দেবী ছিলেন মহাজাগতিক পজ বাটেন। মদনাসুর কোনো শব্দ উচ্চারণ করার আগেই দেবী বিদ্যুৎ বেগে এগিয়ে গিয়ে তার জিহ্বাটি শক্ত করে টেনে ধরেন। ওহ, তার মানে দেবী সমস্যার মূল উৎপত্তিস্থল বা রুটটাকেই লক করে দেন। শব্দ বেরোনোর রাস্তাই বন্ধ। হ্যাঁ, দেবী তাকে তলোয়ার বা গদা দিয়ে হত্যা করেননি, বরং তার জিহ্বা টেনে ধরে তার ধ্বংসাত্মক শব্দগুলোকে স্তম্ভন করে দিয়েছিলেন। তার বাকশক্তি কেড়ে নেওয়ার মাধ্যমে দেবী তাকে পুরোপুরি অকেজো করে দেন। পুরাণের বর্ণনায় আছে, মদনাসুর তখন নিজের ভুল বুঝতে পারে এবং দেবীর কাছে ক্ষমা চায়। আচ্ছা।
দেবী তাকে প্রাণদান করেন ঠিকই, কিন্তু তার সেই ধ্বংসাত্মক ক্ষমতা চিরতরে স্তব্ধ করে দেন। এই গল্পটা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক ভাবুন তো। ইন্টারনেটের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে একটা মিথ্যে খবর বা একটা ধ্বংসাত্মক কথা ভাইরাল হয়ে কয়েক সেকেন্ডের মধ্যে কারো জীবন ধ্বংস করে দিতে পারে। একদমই তাই। আমরা যাকে এখন ক্যান্সেল কালচার বা মিসইনফরমেশন বলি, মদনাসুর তো আসলে সেই ধ্বংসাত্মক শব্দেরই প্রাচীন রূপ। আর দেবী বগলামুখী আমাদের শেখাচ্ছেন যে কখনো কখনো সবচেয়ে বড় প্রতিরোধ হল শব্দকে থামিয়ে দেওয়া। আপনি একদম সঠিক জায়গায় বিন্দুটা ছুঁয়েছেন। তন্ত্র সাধনার একটা বড় অংশই হল নিজের ভেতরের এই অবদমিত প্রবৃত্তিগুলোকে বোঝা। বগলা শব্দটার উৎপত্তি হয়েছে বলগা থেকে। বলগা মানে হল ঘোড়ার লাগাম। আমাদের মন এবং আমাদের শব্দ এক একটা লাগামহীন ঘোড়ার মতো। অর্থাৎ এই মন্দিরগুলো শুধু যে বাইরের কোনো রক্তমাংসের শত্রু বা কোর্টের বিপক্ষ উকিলকে থামানোর জন্য তৈরি হয়েছে, বিষয়টা মোটেও এত অগভীর নয়। বরং মানুষের ভেতরের যে শত্রু, আমাদের লাগাম ছাড়া রাগ, আমাদের ক্ষতিকর কথা বা আমাদের খারাপ অভ্যাস, সেগুলোর লাগাম টেনে ধরার প্রয়োজনটাই এখানে মুখ্য। শুধু তাই নয়, প্রাচীন পাণ্ডুলিপিগুলো খুব স্পষ্টভাবে সতর্ক করেছে যে কর্মের একটা অমোঘ নিয়ম আছে। কেউ যদি নিজের ভেতরের পশুভাব বা পাশবিক প্রকৃতি পরিবর্তন না করে, নিজের রাগ, লোভ বা অহংকারকে প্রশমিত না করে শুধুমাত্র অপরের ক্ষতি করার উদ্দেশ্যে এই স্তম্ভন শক্তি বা তন্ত্র ব্যবহার করতে চায়, তবে তা কখনো সফল হয় না। উল্টে ক্ষতি হতে পারে। হ্যাঁ, কর্মের নিয়মে তা বুমেরাং হয়ে নিজের দিকেই ফিরে আসে এবং নিজেরই ধ্বংস ডেকে আনে। এই শক্তি কেবল আত্মরক্ষা এবং বৃহত্তর কল্যাণের জন্য ব্যবহৃত হলেই সুফল দেয়। শক্তি যখন ভুল হাতে পড়ে তখন তা সত্যি নিজের জন্যই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আমরা এতক্ষণ ধরে কাংড়া, নলখেড়া এবং দতিয়া এই তিনটে শক্তিশালী মন্দিরের ইতিহাস আর মনস্তত্ত্ব ঘাঁটলাম। রামায়ণ থেকে মহাভারত আর সেখান থেকে একদম আধুনিক কোর্ট কাচারি পর্যন্ত এই মহাজাগতিক পজবাতানের প্রভাব দেখলাম। এটা সত্যি একটা দারুণ যাত্রা ছিল। হ্যাঁ, এই গভীর আলোচনার একেবারে শেষে এসে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যায়। এই প্রাচীন জ্ঞান আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় যে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনো ধারালো তলোয়ার বা আধুনিক ক্ষেপণাস্ত্র নয়, বরং নিঃশব্দতা বা স্থিরতা। কারোর জিহ্বা টেনে ধরে তাকে স্তব্ধ করে দেওয়ার রূপকটা আসলে আমাদের নিজেদের শব্দ এবং প্রতিক্রিয়ার নিয়ন্ত্রণের কথাই বলে। একদম। পরিশেষে আজকের এই আলোচনা থেকে একটা ভাবনার খোরাক থেকেই যায়। আধুনিক এই ইঁদুর দৌড়ের জীবনে, যেখানে আমরা সবকিছু খুব দ্রুত পেতে চাই, সোশ্যাল মিডিয়ায় বা বাস্তবে প্রতিটা কথায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাতে চাই, সেখানে আমরা আসলে কি খুঁজছি? আমরা কি সত্যি আমাদের চারপাশের নেতিবাচক মানুষ বা শত্রুদের পজ করতে চাইছি? নাকি এত যে ব্যস্ততা, এত যে চিৎকার, তা শুধু আমাদের নিজেদেরই করা ভুল কর্ম, ভুল শব্দচয়ন আর ভুল সিদ্ধান্তগুলোর ফলাফল থেকে পালানোর একটা মরিয়া চেষ্টা? আসল পজ বাটনটা কি বাইরের কোনো মন্দিরে আছে, নাকি আমাদের নিজেদেরই মস্তিষ্কের ভেতরে, ঠিক আমাদের জিহ্বার ডগায়? বিষয়টা একটু ভেবে দেখার মতোই।